ঠিক আছে, তাই আমরা কি শিখবো আজকে? নেস্টেড ফর লুপ। ঠিক আছে, তো নেস্টেড ফর লুপে একটা ছোট্ট একটা প্রশ্ন দিয়েছি, সেটা হলো এই যে এটা ধর এই আমার প্যাটার্নটাকে কি করে প্রিন্ট করব, কি এই প্যাটার্নটা কি করে আমরা প্রিন্ট করব। ভালো, আমরা একভাবে কি করতে প্রিন্টের মধ্যে দিয়ে দিতে পারি। যদি আমরা শিয়ানা হই, কি আনা হই, শিয়ানা যদি বেশি হই, প্রিন্ট এ কি করতে পারি, একটা স্টার। যারা বেশি শিয়ানা তারা এমন করে, যখন জানে না তারা এমন করবে। আবার প্রিন্ট, হ্যাঁ প্রিন্টে, ঠিক আছে। এটা কি যারা লুপ জানে না, যারা লুপ জানে না তারা এভাবে করবে, করবে কি না? যদি 50,000-এর মধ্যে এই কটা করলেও, যেহেতু 5টা আছে হাত দিয়ে করতে, 50,000 দিলে কি করে করবে? হাত দিয়ে করতে পারবে? পারবে না। তার জন্য আমরা কি করব, লুপ দিয়ে করব। আর এটার জন্য ইউজ হয় নেস্টেড লুপ। কি লুপ ইউজ হয়? নেস্টেড। নেস্টেড মানে কি? নেস্ট মানে কি? পাখির বাসা। কার বাসা? এই দেখ, এই যে পাখির বাসা দেখ এমন থাকে তো, গোল, এমন গোল, এমনি গোল থাকে কি না? এই যে তার মানে এই যে গোলটা, এটা ইনার লুপ। এই লুপটা শেষ হলে বাইরে আসলো, আবার এই ইনার লুপ শেষ হলে বাইরে আসবে, ওইটা শেষ হলে একদম বাইরে আসে। তার মানে নেস্টেড লুপ কাকে বলে? যত অব্দি ইনার লুপটা ফলস না খাবে আউটার লুপে আসবে না। কি বললাম? ধ্যান দিবি কিন্তু এটা। কি বললাম? ইনার লুপটা ফলস খেতে খেতে বাইরে আসবে, মানে যত অব্দি ইনার লুপটা ফলস না খাবে অত অব্দি আউটার লুপে আসে না। কি বললাম? কি বললাম? যত অবধি ইনার লুপটা ফলস খাবে না তাহলে নেক্সট আউটার লুপে আসবে না। আবার তারপরে আউটার লুপটা যদি ফলস করে তার আউটার লুপে যাবে। তার জন্য এটা নেস্টেড। বুঝতে পারলো না? বুঝতে পারলাম না? ক্লিয়ার? চলো, যদি ক্লিয়ার হয় তো খুব ভালো, না হলে আরো ভালো। তাহলে আমার এখানে কটা নাম্বার অফ লাইন কটা আছে? প্রথম দেখতে হবে নাম্বার অফ লাইন, একটা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা। এটা নাম্বার অফ লাইন বা নাম্বার অফ রো বলতে পারি। এটা কি বলতে হয়? নাম্বার অফ, যে যেভাবে বলতে নাম্বার অফ, নাম্বার অফ লাইন, মানে এক লাইন, দুই, তিন কেউ থাকে না। और কেউ বলতে পারে নাম্বার অফ রো। ঠিক আছে না? বুঝতে পারলাম না? আর এই যে লুপটা যেটা চলছে, এই স্টারের যে লুপটা আছে, এই যে স্টার যেটা আছে, এটা কি বলবো? এটা এক নম্বর লাইনে কটা স্টার? একটা স্টার। যখন লাইন 2 হচ্ছে তাহলে দুটো স্টার। তাহলে যদি আমি আই বলে একটা লুপ নেই, কি লুপ নেই? আই বলে একটা ভেরিয়েবল নেই, যে আই ইকুয়াল টু 1। এই যে নাম্বার অফ রো যেটা আছে, এটা হলো আই নিলাম। কি নিলাম? একটা ভেরিয়েবল, নাম্বার অফ রো। যে আই নাম, যদি আই এর ভ্যালু 1 হয়, যে রোর ভ্যালু যখনই 1 তাহলে কটা স্টার? যখন রোর ভ্যালু 2 তাহলে কটা স্টার? তাহলে রোর ভ্যালু 3 তাহলে কটা স্টার? তাহলে নাম্বার অফ স্টার মানে নাম্বার অফ স্টার ধর জে ধরলাম, এই লুপটার কি ধরলাম? জে ধরলাম। কি ধরলাম? তাহলে এই যে জে লুপটা কার উপরে ডিপেন্ড হয়ে থাকবে? আয়ের উপরে। কি বললাম? যে মানে স্টার। কটা স্টার? একটা লাইন একটা স্টার, দুটো লাইন দুটো স্টার, তিনটে লাইন তিনটে স্টার। যে লুপটা কার উপর ডিপেন্ড হয়ে থাকবে? আয়ের উপর। না বুঝতে পারলো? ক্লিয়ার? ঠিক আছে, তো চলো এবার কীভাবে এটাকে প্রোগ্রামটা করি সেটা আমরা শুরু করছি। যে এটা কীভাবে প্রোগ্রাম হচ্ছে, যদি আমার দেখ নাম্বার অফ লাইন করে এক এক করে বাড়ছে, প্রথমে 1 2 তারপর 3 4 নাম্বার অফ লাইন বা নাম্বার অফ রো কত করে বাড়ছে? তাহলে আউটার লুপ সবসময় নাম্বার অফ লাইন বা নাম্বার অফ রো থাকে। কি বললাম? আউটার লুপ সবসময় নাম্বার অফ বা নাম্বার অফ রো থাকে। ক্লিয়ার? আর 2 নম্বর লুপ যেটা চলেছে নাম্বার অফ স্টার, নাম্বার অফ স্টার। হ্যাঁ, যেটা হলো নাম্বার অফ স্টার। 2 নম্বর লুপ যেটা থাকবে সেটা নাম্বার অফ স্টার। খুশি? চল এবার আমরা প্রুফ করে দেখিয়ে দিচ্ছি।
হ্যাঁ চল এখানে আমরা করে দেখিয়ে দিচ্ছি। ডাইরেক্ট প্রোগ্রাম করে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমার এখানে আমার ফর লুপটা এখানে একটু ট্রাই মারছি, ঠিক আছে। তাহলে ইন্ট কি দিলাম, আই ইন্ট আই কমা জে, ফাইন। তাহলে প্রথম লুপটা এখানে আমার কোনো প্রিন্টের দরকার আছে, প্রিন্টের দরকার আছে, কোন মেসেজ চাচ্ছি আমরা, কোন ইনপুট চাচ্ছি, চাচ্ছি না। তাহলে প্রথম লুপটা কি হচ্ছে, এটা বোঝানোর টেকনিক আছে কিন্তু, নাহলে কিন্তু বুঝবে না চট করে। এটা প্রথম লুপটা কি হচ্ছে, নাম্বার অফ রো। তাহলে আমার এখানে নাম্বার অফ রো কটা আছে, শুরু কথা থেকে হচ্ছে শেষ কথা হচ্ছে 5। তাহলে আই ইকুয়ালস টু 1 থেকে শুরু হচ্ছে, কমা আই লেস দেন ইকুয়ালস টু 5, ঠিক আছে। তারপরে আই প্লাস প্লাস হলো। তারপর এইবার নেক্সট লুপে ঢুকে গেলাম, মানে যখন আই এর ভ্যালু 1, তাহলে আমি প্রথম আমার কি লুপটা এখানে শুরু হয় 1, আই এর ভ্যালু 1, তাহলে যে লেদে চেক করলো, চেক করে ট্রু হলে ঢুকবে তো ভিতরে। এবার এখানে আবার নষ্ট, মানে ফরের ভিতরে ফর হলো। এইবার যে ইকুয়াল টু কত শুরু হবে, জের কটা কটা আছে, কারণ আমার শুরু হচ্ছে 1 থেকে, কারণ জের প্রথম স্টার কটা আছে, প্রথম একটা স্টার, কটা স্টার আছে প্রথমে, তারপরে কটা এক এক করে বাড়ছে, কত করে বাড়ছে, যে কত করে বাড়ছে, বুঝাতে পারলাম। আর যেটা কার উপর ডিপেন্ড হয়ে থাকবে, আয়ের উপর। হ্যাঁ দেখে নাও, যে শুরু হচ্ছে 1 থেকে, যে লেস দেন ইকুয়াল টু কি হবে, আই হলো। তারপরে কি হবে, কত করে বাড়ছে, যে প্লাস প্লাস, বুঝতে পারলাম। এবার কাকে প্রিন্ট করছি, হ্যাঁ স্টার স্ল্যাশ এন যদি এখানে দেই তোর মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ যদি কথা বল, যদি আমি স্ল্যাশ এন এখানে দিই, তোর যদি মনে হয় স্ল্যাশ এন, অনেকে ভাবতে পারে প্রিন্ট এফ এখানে কি করছি, ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, মানে একটা স্টার প্রিন্ট করছে আবার নতুন লাইন, তার মানে কি হবে জানিস, আউটপুটটা কেমন হবে, আউটপুটটা হবে এই যে এমন, প্রথমে একটা স্টার দেখাবে, তারপরে এন্টার, আবার স্টার, না এইভাবে করে করে যাবে না, বুঝিস নি, কারণ একটা দেখাবে, একটা এন্টার, নিউ লাইন, ক্লিয়ার। তাহলে আমার কি, যখন আমার এই লুপটা শেষ হচ্ছে, কথাটা বোঝ, যখন আমার কোন লুপটা শেষ হচ্ছে, যখন 1 নম্বর লুপটা আমার শেষ হচ্ছে, মানে ইনার লুপ যখন শেষ হচ্ছে, দেন যে যখন শেষ হচ্ছে তার মানে এন্টার, যে যখন পুরো কমপ্লিট হচ্ছে, যখন ফলস হচ্ছে, যে কিন্তু এইটা 2 নম্বর লাইন দুটো প্রিন্ট করবে, যে যখন ফলস খাবে তখনই নিউ লাইন, না বুঝতে পারলাম না। তাহলে এইটা ইনার লুপে বেরিয়ে হবে, তাহলে কি ইনার লুপটা কোথায় আমার, তাহলে ইনার লুপটা আমার শেষ হচ্ছে কোথায়, তাহলে ইনার লুপটা এখানে শেষ হচ্ছে এই জায়গাটায়, তারপরে হবে আমার, হ্যাঁ কি না। তাহলে একটা একটা করে যখনই এটা প্রথম দেখ, তাহলে আমার শুরু থেকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে এটাকে। চলো আমি রান করে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখাচ্ছে তো, দেখাচ্ছে। তাহলে আমার প্রোগ্রাম রাইট, এবার প্রোগ্রামটা একটু বুঝিয়ে দিচ্ছি কীভাবে কাজ হচ্ছে, ডায়রান করে করে। হ্যাঁ এবার ডায়রান করে করে একটু আমরা বুঝলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে।
দেখ এই জায়গাটা আমরা ডায়াগ্রাম করে করে একটু বুঝি। দেখ এই জায়গাটা আমরা আয়ের ভ্যালু কত আছে 1, তাহলে আমার এক নম্বর কীভাবে স্টেপগুলো চলে এটা মনে রাখ। এটা 1 নম্বর, এখানে কাজ লুপটা কীভাবে চলে 1 নম্বর, এটা 2 নম্বর কন্ডিশন চেক করবে 2 নম্বর, 3 নম্বর লুপে ঢুকলো এখানে, তাহলে এটা 3 নম্বর, কত নম্বর এটা 3 নম্বর, যে ইকুয়াল টু 1 এটা 3 নম্বর, তাহলে এটা কত হবে 4 নম্বর, যে লেস দেন ইকুয়াল টু এটা কত নম্বর 4 নম্বর। এইবার স্যাটিসফাই করলে ভিতরে ঢুকে গেল, ঠিক আছে, এটা হলো 5 নম্বর, ঠিক আছে। যখন এটা এবার ক্লোজে আসলো, ক্লোজে যখনই আসে তখনই যে প্লাস প্লাস, তাহলে এটা হবে 6 নম্বর, বুঝতে পারলাম। বেরে আবার চেক করবে কোথায়, এটা 7 নম্বর, বুঝতে পারলাম 7 নম্বর, এখানে এটা চেক করবে, এখানে চেক করে যখন ফলস খাবে, ফলস খেলে প্রিন্ট এফে এখানে আসবে 8 নম্বর, ক্লিয়ার। 8 নম্বর যখন এইটা যখন দেখবে এর এই যে এর শুরু কোথায়, এটা এটা শেষ, এটা শুরু হলো এইটা, আর এটা শেষ হলো এইটা, যখন দেখবে আউটার লুপে এখানে চলে আসে তখন এখান থেকে যে আবার আইটা বাড়বে 9 নম্বর, বেড়ে আবার কি করবে I11 বেড়ে আবার এখানে চেক করবে আর ভ্যালু 10 নম্বর। পুরো এই প্রসেসটাই ফলো হবে। এই মেকানিজম যে জানবে সেই নেস্টেড ফর লুপ শিখতে পারবে, নাহলে পারবে না। নাহলে পারবে পারবে কি যে কিভাবে করছি একটু দেখে নিচ্ছে, দেখবে কিভাবে কাজ হচ্ছে। চল তাহলে নাম্বারগুলো মনে আছে এবার আমাদের, যে কীভাবে 1 নম্বর কোথায় কোথায় যায়। দেখ 1 নম্বর কোথায়, এখানে আসলো, 1 নম্বর এখানে আসলো, তাহলে 1 লেস দেন কত, 1 লেস দেন কত 5, স্যাটিসফাই হলো, স্যাটিসফাই হলো ভাই। কোথায় গেল এখানে, তো জের ভ্যালু কত অ্যাসাইন হলো মনে রাখবি, জের ভ্যালু কত অ্যাসাইন হলো 1, জের ভ্যালু কত অ্যাসাইন হলো 1। যখন জের ভ্যালু 1 হলো তাহলে এখানে আমরা জে চেক করবে, এটা 4 নম্বর, তবে 1 লেস দেন ইকুয়াল টু কি আয়ের ভ্যালু কত 1, তাহলে 1 লেস দেন ইকুয়াল টু 1 ট্রু, ভিতরে ঢুকলো, কটা স্টার প্রিন্ট করলো, তাহলে একটা স্টার প্রিন্ট করলো, এটা হলো। তারপরে যে এবার বেড়ে এখানে গেল, যে বাড়লো কত হলো 2 হলো, আমি তো ফলস খাইনি, ইনার লুপটা ফলস খাইনি, বেড়ে দেখ এখানে যখনই 2 লেস দেন ইকুয়াল টু 1 এটা কি ট্রু ফলস, তখনই নিউ লাইন, তাহলে এই যে 2 নম্বর লাইন চলে আসলো, ঠিক আছে। এবার 2 নম্বর লাইন, এবার দেখ এবার আমার আয়ের ভ্যালু কত হয়েছে 2, মনে রাখবি আয়ের ভ্যালু কত হয়েছে, তাহলে এই মনে রাখবি আয়ের ভ্যালু 2। এবার দেখ এই যে বাড়লো 2 বেড়ে 2 লেস দেন ইকুয়াল টু 5 ট্রু, ট্রু হলো, ঢুকলো এখানে, আবার জের ভ্যালু শুরু হলো, আবার যে মনে রাখবি যে ভ্যালু এখন শুরু হলো 1, ঠিক আছে। যে 1 লেস দেন ইকুয়াল টু আয়ের ভ্যালু কত আছে 2, লেস দেন ইকুয়াল টু ট্রু, ভিতরে ঢুকলো কটা স্টার, একটা স্টার, তার মানে তাহলে কোন স্টারটা প্রিন্ট করলো আমার, এই যে এইটা প্রিন্ট করলো, এইটা, ঠিক আছে। দাঁড়া ট্রু, এবার বাড়লো, আবার এখান থেকে গেল, আবার এখানে গেল, কত হলো, এবার জের ভ্যালু কত হলো 2 হয়ে গেল, কত হলো 2 করে আবার এখানে 2 লেস দেন ইকুয়াল কি 2 ট্রু, তাহলে আরেকটা স্টার প্রিন্ট করলো, হলো। যখন আবার বাড়লো এখানে যে আবার কি করলো, আবার এর কত ভ্যালু কত হবে বেড়ে 3 হলো, তাহলে এখানে কত হবে 3 হবে, এখানে যে 3 লেস দেন ইকুয়াল টু কত, আয়ের ভ্যালু তো 2 ছিল, ফলস, যখনই ফলস তখন নিউ লাইন, তাহলে আবার এই যে নিউ লাইন চলে আসলে এখানে, আবার এবার আয়ের ভ্যালু আবার বাড়বে 3, যখন আয়ের ভ্যালু 3 হবে তাহলে 3টে হবে, যখন আয়ের ভ্যালু 4 হচ্ছে 4টে, ক্লিয়ার ক্লিয়ার। কোন প্রশ্ন, एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, दबा के लाइक और शेयर ठोक दीजिए।